এবারে কনসেপ্ট হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু। দেখো চুম্বক সবসময় কি থাকে, দুইটা মেরু একসাথেই থাকে। উত্তর দক্ষিণ চুম্বকের কখনো কি করা যায় না, সেপারেট করা যায় না। তুমি যদি একটা চুম্বককে মাঝখান থেকে ভেঙে ফেলো আবার উত্তর দক্ষিণ তৈরি হবে, কখনোই তুমি উত্তর এবং দক্ষিণকে আলাদা করতে পারবে না। তার মানে চুম্বক ন্যাচারালি কি থাকে, সবসময় দ্বিমেরু অবস্থায় থাকে। আর চার্জের দ্বিমেরু কি তাহলে? তাহলে চার্জের দ্বিমেরু কি হবে, যদি সমান কিন্তু বিপরীতধর্মী দুটি চার্জকে সামান্য দূরে রাখা হয়, যেই সিস্টেম বা ব্যবস্থা তৈরি হবে সেই সিস্টেম বা ব্যবস্থাকে বলা হবে তড়িতের দ্বিমেরু। বুঝে গেছে? তাহলে সংজ্ঞাটা লেখা যাবে না, সমান কিন্তু বিপরীতধর্মী দুটি চার্জকে সামান্য দূরে রাখলে যে ব্যবস্থার তৈরি হয় বা সিস্টেম তৈরি হয় সেটাকে কি বলে, তড়িৎ দ্বিমেরু। এখন তড়িৎ দ্বিমেরুর একটা পজিটিভ হলে আরেকটা কি হতে হবে, নেগেটিভ। কারণ দুইটাই পজিটিভ হয়ে গেলে তো হবে না। চুম্বকের কি দুই মেরুই কি উত্তর মেরু হয় কখনো? অবশ্যই বিপরীত হতে হবে। দ্বিমেরু হতে হলে তার কি হতে হবে, একটা পজিটিভ হলে আর একটা মাস্ট বি নেগেটিভ। কথা কি বুঝতেছো? এবং সমান, দুইটা কি হতে হবে, এটা যদি কিউ চার্জ হয় তাহলে এটাও কি হবে, কিউ চার্জ, বাট এটা পজিটিভ কিউ চার্জ, ওটা নেগেটিভ কিউ চার্জ। এবং দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স আমরা ডি দিয়ে লিখতে পারি, এল দিয়ে লিখতে পারি, বিভিন্ন জিনিস দিয়ে লেখা যেতে পারে। ঠিক আছে? তাহলে আমরা এর পরের যে কনসেপ্ট সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। কথা কি বুঝছো? তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি দিয়ে প্রকাশ করা হয়। এই দুইটা চার্জের যে কোনো একটা চার্জের মানকে এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটাকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে গুণ দিব। তাহলে সংজ্ঞা লিখে ফেলো যে দ্বিমেরুর যে কোনো একটি চার্জকে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে গুণ করলে যা পাওয়া যায় বা যেই কোয়ান্টিটি পাওয়া যায় সেটাকেই কি বলে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। বুঝতেছো? এখন আসো, এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পেলা, এটার দিক জিজ্ঞেস করে অনেক সময়। এদিকে দেখো, তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের দিক সবসময় নেগেটিভ থেকে পজিটিভ হয়। লেখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কি হয়, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে হয়। এবার আমরা এই তড়িৎ দ্বিমেরুর কিছু ক্যালকুলেশন করব। এদিকে দেখো, মনে করো আমার কাছে একটা তড়িৎ দ্বিমেরু আছে, এখানে এইটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, মধ্যবিন্দু এইটা। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা তো এল বলছিলাম আগে। এবার আমরা এই পুরোটাকে এল না বলে এইটাকে L/2 বললাম, এইটাকেও L/2 বলা যায়, তাই না? তোমাদের বইতে কি লেখা আছে দেখো তো। ও না, তোমাদের বইতে এই পুরো ডিস্টেন্সটাকে ভগ্নাংশে না আনার জন্য এল লিখছে, মানে এল, এটা এল, তার মানে টোটাল ডিস্টেন্স কত ধরলাম এবার, 2L। তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি হবে, 2QL। বুঝতেছো? আগে QL লিখছিলাম, সহজ কথা, ডিস্টেন্স দিয়ে একটা চার্জকে গুণ করতে হবে। এখানে ডিস্টেন্স কত, 2L, সো 2L দিয়ে গুণ করতে হবে, P। এখন খেয়াল করো, এই যে তড়িৎ দ্বিমেরুর যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোনো বিন্দুর যদি আমি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাই, কি নির্ণয় করতে চাই এবার, ইলেকট্রিক ফিল্ড কত দূরত্বে, আর দূরত্বে নির্ণয় করতে চাই। তোমাদের বইতে এইটা নেগেটিভ চার্জ দেওয়া আছে, এইটা পজিটিভ চার্জ দেওয়া আছে, যদিও উল্টা ধরলেও আমার সেমই আসবে, কিন্তু যাতে তোমাদের বইয়ের সাথে মিলে এই জন্য আমি এটা নেগেটিভ, এটা পজিটিভ দিলাম। এখন এই মধ্যবিন্দু থেকে আর দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্রের মান চাই। কিসের মান, তড়িৎ ক্ষেত্রের। তড়িৎ ক্ষেত্রের সূত্র কি ছিল, E = 1/4πε0 Q/r²। মনে আছে, Q/d², যদিও তোমরা ডি দিয়ে পড়ছিলা, Q/d²। তাহলে আমাদের এইটার জন্য কি হবে খেয়াল করো, এইটাও তো কিউ চার্জ, এটাও কি কিউ চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ কিউ চার্জ। তাহলে এই প্রথম চার্জের জন্য ই এর মান, এই বিন্দুতে ই এর মান কত হবে সেটাকে আমরা বললাম E1। সেটাকে কি বলছি, E1 = কি হবে বলো,
1/4πε0, ঠিক আছে না? কিউ, বাট এটা কি ডিস্টেন্স কত, r+l হোল স্কোয়ার। কথা কি বুঝছো? E2 এর মান কত হবে? 1/4πε0 q/r-l, কারণ এই যে এখান থেকে, তাহলে r-l হোল স্কোয়ার। কথা বুঝতেছো? এখন এই বিন্দুর জন্য এই পজিটিভ চার্জ থেকে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হয়? এদিকে। আর নেগেটিভ চার্জের কি হয়? দিকে। নেগেটিভ চার্জের দুইটা কি সেম দিকে নাকি বিপরীত দিকে? দেখো তো, বিপরীত দিকে হলে তড়িৎ ক্ষেত্র কি হবে? বিয়োগ হয়ে যাবে। ভেক্টর না দুইটা? সো টোটাল ই হবে কি? E2 মাইনাস E1, E2 মাইনাস E1, বুঝতেছো? E2 মাইনাস E1। এখন E2 এর মান কত? 1/4πε0 q/r-l হোল স্কোয়ার মাইনাস 1/4πε0 q/r+l হোল স্কোয়ার। বুঝছো? দুইজনের কাছে যা যা কমন আছে কমন নিয়ে নাও। q/4πε0 কি থাকে? 1/r-l হোল স্কোয়ার মাইনাস 1/r+l হোল স্কোয়ার। বুঝতেছো? এখন লসাগু নিয়ে ডিরেক্টলি কি করতে হবে? বিয়োগ করা যাবে না? এর পরের অংশ পড়বা? দেখো এর পরের অংশে কি ই ইকুয়াল টু কি আসতেছে বলো? q/4πε0, দুইজনের লসাগু কত আসে? r-l ইন্টু r+l, টোটালটার উপরে কি আছে? হোল স্কোয়ার। উপরে কি হয়? r+l হোল স্কোয়ার মাইনাস r-l হোল স্কোয়ার। সূত্রটা কি চেনা চেনা লাগে? উপরের সূত্রটা কি চিনতে পারো? বলো তো কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 4πε0। উপরেরটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 4ab, 4ab-র সূত্র, 9 টেনে শেখা সূত্র। বুঝতেছো? নিচেরটা কি? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এইটাই হচ্ছে ই এর মান। বুঝছো না বুঝো নাই? ই এর মান এইটা। এখন এইটাকে একটু মডিফিকেশন বা সিম্পলিফিকেশন করব আমরা। বুঝছো? মূলত ই এর মান হচ্ছে এইটা, মূলত ই এর মান এইটা। এখন দেখো যদি আমরা এইটাকে একটু মডিফিকেশন করি তাহলে কি পাই? দেখো ই ইকুয়াল টু 1/4πε0, এটাকে আলাদা রাখলাম। এখানে 2ql ইন্টু আবার 2ql আলাদা করে আমরা এখানে আবার একটা 2r রেখে দিলাম। এখানে নিচে লিখলাম আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাই না? এখন দেখো 2ql ইকুয়াল টু কি ছিল? p। অতএব ওখানে আমি কি বসাই দিব? e ইকুয়াল টু 1/4πε0 2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এইটা। এখন আরেকটু সিম্পলিফিকেশন আছে, সেটা হচ্ছে এই যে দুইটা চার্জ, তড়িৎ দ্বিমেরুর বাস্তব উদাহরণ কি? খেয়াল করো, তড়িৎ দ্বিমেরুর সবচেয়ে উত্তম উদাহরণ হচ্ছে হাইড্রোজেন পরমাণু। দেখো হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে কে থাকে? কেন্দ্রে নিউক্লিয়াস, পজিটিভ চার্জ, চারপাশে ঘোরে কে? ইলেকট্রন। তাহলে এইটা একটা সামান্য দূরে পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে, সমান কিন্তু বিপরীতমুখী, বিপরীতধর্মী। তাহলে এটা কি হলো? এটা একটা ডাইপোল। এটা কি? হাইড্রোজেনের বাস্তব উদাহরণ কি? সরি, ডাইপোলের বাস্তব উদাহরণ কি? হাইড্রোজেন পরমাণু। তাহলে দেখো তো হাইড্রোজেন পরমাণুর এই মধ্যবর্তী দূরত্ব কি অনেক বেশি? এই দূরত্বটা কিন্তু অনেক ছোট। এল হচ্ছে আবার এই দূরত্বের কি? অর্ধেক। এলটা কি এই দূরত্বের
অর্ধেক। এখন সেটাকে স্কোয়ার করলে বড় হবে না ছোট হবে? খুবই ছোট মানকে স্কোয়ার করলে কি হয়? কেমনে বলো তো, দু একটা উদাহরণ দাও তো। হ্যাঁ, 0.1 স্কোয়ার করা মানে কি 0.01 হয়ে যাওয়া। তার মানে এইটা যদি মানে 0.0000 সামথিং থাকে, তাকে স্কোয়ার করলে আরও অনেকগুলো জিরো বাড়ে। তাহলে ছোট সংখ্যাকে স্কোয়ার করলে আরও ছোট হয়, বোঝা যায়? এখন দেখো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আর এর তুলনায় এল কি অতি নগণ্য। আর এর তুলনায় এলটা কি অতি নগণ্য। তাহলে আমি এলকে ইগনোর করতে পারি কি না? এল কি ইগনোরেবল। ব্যাপারটা কি বুঝছো? তাহলে এল কিসের সমান? প্রায় শূন্যের কাছাকাছি, অতএব এটাকে শূন্য বলে দেওয়া যায়। অতএব ই ইকুয়াল টু হলো 1/4πε0 উপরে 2pr ডিভাইডেড বাই r⁴, এবং এই r এর সাথে কাটা গিয়ে r³ হয়। অতএব ফাইনালি আমরা অক্ষের উপর কোনো বিন্দুর অক্ষের উপর মানে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে r দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান পাই 1/4πε0 2p/r³। অঙ্ক করার সময় আমরা এইটা ইউজ করব, বুঝছো? সেটা অঙ্ক করার সময় দেখব। আপাতত যেগুলো শেখাচ্ছি এগুলো বুঝতেছো তো নাকি? তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে r দূরত্বে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান, বোঝা যায়? এখন এই জায়গায় এই বিন্দুতেই যদি বিভব নির্ণয় করতে বলে, দেখো ভি এর যে সূত্র আমাদের মনে আছে কিনা, 1/4πε0 আজকেই করলাম আমরা, কি ছিল? Q/r। এটা একেবারে সিম্পল হবে। তাহলে ভি ইকুয়াল টু v1 প্লাস v1 প্লাস v2। v1 এর সূত্র কি? 1/4πε0 কত? -q/r, -q/r প্লাস এল, আর প্লাস এল, আর প্লাস কি 1/4πε0 প্লাস q/r মাইনাস এল। বুঝতেছো? আগেরটা স্কোয়ার ছিল, এবারটা স্কোয়ার নাই। তাহলে এইবার এখানে মানে কমন যায় কি? q/4πε0 কমন গেলে 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল, এটা হয় না? এখন ভি ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, q/4πε0 r মাইনাস এল ইন্টু আর প্লাস এল। আমরা কি পাচ্ছি? লসাগু। তাহলে এখানে কি আসে? আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, বোঝা যায়? তাহলে এই জায়গায় এটা কাটা চলে গেলে ভি ইকুয়াল টু কি থাকে বলো? 1/4πε0 উপরে থাকে 2l ইন্টু কিউ, মানে 2l³ ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস কি এল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। অতএব ভি এর যে ফর্মুলা আসলো, ভি এর ফর্মুলা ওই যে একই কথা, যে এল স্কোয়ার অনেক ক্ষুদ্র বিধায় ওইটা বাদ দিয়ে দেওয়া যায়। অতএব ভি এর ফর্মুলা আমরা কি পেলাম বলো? ভি ইকুয়াল টু 1/4πε0 p/r²। তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কেন্দ্র থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে এগুলো, পারা যাবে? তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটা করলাম আমরা।